আচ্ছা, আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। সবাই কমেন্ট করতে থাকেন। আমরা যে বিষয়টা ক্লিয়ার করবো যে ডিজিটাল আপু কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। আচ্ছা ডিজিটাল আপু, আপনার ওই যে কল দিছিলেন, কলটা ধরি নাই কারণ লাইভে ছিলাম, তো এই জন্য কলটা কেটে দিছি। আপনি লাইভেই থাকেন এবং আপনার মতামত জানান আর কি। আপনার বড় বউ চিন্তা করতেছে নাকি? কি চিন্তা করো? ও চিন্তা করতেছে একটা বিষয় নিয়ে। আজকেও লাইভ? আরে না ভাই, যেরকমটা ভাবতেছেন ওইরকম না, ঠিক আছে? আপনারা দেখছেন যে ইদানিং যে পরিমাণ সবকিছু নিয়ে তোলপাড় চলতেছে, আসলে লাইভে আসার সাহসই পাই নাই। আমরা এগুলোর বাইরে, ঠিক আছে? আমরা আসলে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আচ্ছা, মায়া একটা তুলি ইউটিউব থেকে কমেন্ট করছে, আপনাদের আপনাদের তিনকে অনেক ভালো লাগে, মানে আমাদের তিনজনকে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ। ওর নাম হচ্ছে তুলি, হ্যাঁ, মায়া একটা তুলি। আচ্ছা, আপনারা সবাই কমেন্ট করতে থাকেন, আজান দিয়ে দিচ্ছে, আমরা কমেন্টগুলো দেখতে থাকি। লাইভে বই লিখে দিলে সবার বুঝতে ভালো হতো না। আসলে ওইরকম এমনিতেই আড্ডা দিতে আসছে, আমরা কোনো কারণ আড্ডা দিতে আসছি, প্লাস কিছু বিষয় আসলে আলোচনা করা দরকার, এই জন্য একটু আসলাম লাইভে। হ্যাঁ, কিন্তু আপনারা যেগুলো ভাবতেছেন এগুলো কিছুই জানি না, আমরা কিছুই বুঝি নাই। লাইভ আচ্ছা, দেখছি, তিশার নামে আমরা কেন কিছু বলতে যাব? শোনেন একটা কথা কি বলি, আজব তো। নাম ধরে বলা দরকার নাই। আপনারা যারাই আছেন, যারাই মনে করতেছেন যে আমরা কারো পক্ষে বা কারো বিপক্ষে বলার জন্য আজকে লাইভে আসছি, আসলে বিষয়টা এরকম না, ঠিক আছে? কেউ আমাদেরকে খাওয়ায়ও না, কেউ আমাদেরকে পড়ায়ও না। আমরা কেন একজনের ভালো বলবো, কেন আরেকজনের খারাপ বলবো? হ্যাঁ, তাদের সাথে আমাদের রক্তেরও কোনো কানেকশন নাই, ঠিক আছে? তবে আমরা ট্রাই করি সবার সাথে সম্পর্ক ভালো রাখার। হ্যাঁ, আর যা শুরু হয়েছে অনলাইনে অফলাইনে এবং যা শুরু হয়েছে দেশের মধ্যে, আসলে আমাদের আর ঢাকা শহরে থাকারই ইচ্ছা নাই। এসব দেখার পরে আমরা ডিসিশন নিচ্ছি, আমরা গ্রামে চলে যাব, বুঝতে পারছেন? ঢাকা আসবো, আমরা বেড়ানোর জন্য আসবো, কিন্তু আমরা একবারে গ্রামে চলে যাব। আমরা তিনজন মিলে ডিসিশন নিচ্ছি। তোমাদের কোনো সমস্যা আছে? না, আমরা এখানে থাকবো না। এখানে থাকলে আরো কেসার এর পিন ওর পিন এর এরিয়াতে এই, মানে আমরা আসলে কি একটা কথা বলি যে এই ঝামেলার মধ্যে আমরা জড়াইতে চাই না। মানে যে পরিমাণ ঝামেলা শুরু হয়ে গেছে এখানে, কবে জানি আমরা নিজেরা জড়াই যাই। তো এগুলো আসলে দরকার নেই। আমরা আমাদের মতো ভালো করতে চাই। আর আমরা এগুলাতে অভ্যস্ত না, ঠিক আছে? যে একজনের গিবত বইলা ইউটিউব থেকে টাকা কামান লাগবে, ফেসবুক থেকে টাকা, আমরা ভাই এগুলোর পক্ষে। তোমাদের খাতির কই গেল নাকি? ভাই খাতিরের জায়গায় আছে, ঠিক আছে? সবার সাথে আমাদের খাতির ভালোই আছে, আমাদের সাথে আসলে কারো কোনো ঝামেলা হয় না। কারণ আমরা এই যে এর কথা এর লাগানোর কথা, এগুলো আমরা কখনো পছন্দ করি না, এগুলো প্রশ্রয় দিই না, আমরা নিজেরাও বলি না, দরকার নাই। হ্যাঁ, আমাদের আগের লাইফটাই আমাদের ভালো ছিল। আমি যখন সেলুনে কাজ করছি, আমি টুকটাক ইনকাম করে সংসার চালাইছি, আমরা অনেক ভালো ছিলাম ভাই, বুঝছেন? কিন্তু যে মানুষের সাথে জড়ায় আরো দিন দিন মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে, মানুষের কাছে নেগেটিভ ভাবে প্রেজেন্ট হচ্ছে। তো আমরা আমাদের রাস্তা বাইছে নিছি, আমরা আমাদের মতো থাকবো, আমরা আমাদের মতো ভিডিও বানাবো। আমরা কারো পক্ষেও কথা বলবো না, কারো বিপক্ষেও কথা বলবো না। কেউ যদি আমাদের বিপক্ষে কথা বইলেও থাকে আমাদের পিছনে, আমাদের সেটা নিয়ে কোনো রাগ ক্ষোভ কিচ্ছু নাই, বলুক। সে যদি বইলা শান্তি পায় বলুক, কিন্তু আমরা চাই না। আচ্ছা, যদি কেউ আমাদেরকে ইনভাইট করে আমরা কি যাব না ভাই? কিন্তু আসলে আমরা চিন্তা করছি আমরা আর কারোর সাথে এভাবে মিশবো না, আমরা আমাদের মতো ভিডিও বানাবো। আমরা আগে আপনারা যেমন দেখছেন যে আমরা সবসময় ভিডিও বানাইছি, তিনজন মিলে ভিডিও বানাইছি, কারোর সাথে মিশি নাই। ওই রকম লাইফ লিড করারই ট্রাই করবো এখন। আসলে মানুষের সাথে মিশলে মানুষ আসলে মিশেই স্বার্থের জন্য, স্বার্থ ফুরাই গেলে মানুষ আসলে মানুষের দূরে সরাই দিত, দ্বিধাবোধ করে না। তো আমরা এগুলা তো অভ্যস্ত না, ঠিক আছে? অনলাইন জগতে এসে অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখলাম, অনেক কিছু চিনলাম, অনেক মানুষকে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে ইচ্ছুক না। হ্যাঁ, থাকুক সবাই ভালো থাকুক, সবাই ভালো, সবাই খারাপ। হ্যাঁ, কারো কথা কারো কাছে না বলাটাই ভালো, এই জন্য সবার জন্যই ভালো। হ্যাঁ আপু, ওই যে ভোরের পাখি, আপনি একটা সঠিক কমেন্ট করছেন। আসলে কারো কাছে কারো কথা লাগায় কি লাভ আছে? আমি কি সাধু? আমি যে একজনকে খারাপ বলবো লাইভে আইসা, ঠিক আছে, বা ভিডিও বানা যে একজনের খারাপ বলবো, আমার নিজের দিকে আমি তাকাই। আমি কি সাধু? আমি কি 100% ভালো? আমার কি খারাপ নাই? তাহলে আমি নিজে খারাপ হয়ে একজন মানুষকে কেমনে খারাপ বলি? যারা হুমড়ি খেয়ে পড়ছে সবাই, এ খারাপ, এ ভালো, এ খারাপ, এগুলা ভাই, এগুলা আসলে হয়েছে কি, মানে
মানুষ একটা ট্রেন্ডিং টপিক পাইলে সবাই ওইটা নিয়ে কথা বলতেও মানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, কারণ সবারই ভাই টাকা কামানোর ধান্দা, ডলার কামানোর ধান্দা। সবাই চিন্তা করে এই বিষয়টা এখন ট্রেন্ডিং, এই বিষয়ে একটু কথা বলি, নিজের মতো করে একটু বলি, তাহলে একটু আমার ভিডিওটা ভাইরাল হবে বেশি, আমার মানুষের চিনবো, আমার ইনকাম হইব, ডলার ইনকাম হবে, এই জন্যই ঝাঁপায় পড়ে। অনলাইনে যারা দেখবেন অনেক প্রতিবাদ করে, হ্যাঁ অমুকে এটা করতে, তুমি করে, কত প্রতিবাদ, হ্যাঁ এরা খারাপ, হ্যাঁ এরা 200-3টা একদম মানে বাজে, এদের ভিডিও কেউ দেবে, এদেরকে বয়কট করুন, অমুক করুন, এদের জন্য সমাজ নষ্ট হয়ে যেতেছে, এক ঠিক মহিলা আছে। বলছে যে ওনার নাকি সাভারে থাকতে কষ্ট হইতাছে আমাদের জন্য। হ্যাঁ অনেকে আবার বলে যে সাভার যে থাকি, মানে সাভার থাকি এটা পরিচয় দিতে এখন শরম করে, লজ্জা করে, কি যে শুরু হয়ে গেছে সাভারের ভিতরে। ভাই নিজের দিকে দেখেন, ঠিক আছে, তুমি যে কি এটা নিজে একটু রিসার্চ করে দেখো যে তোমার বিগত দিনে তুমি কি করছো না করছো। এই জন্য বললি কারো বিপক্ষে বলার দরকার নাই, ঠিক আছে। কারো বিপক্ষে বললে আমি নিজেই ভালো না, আমি কেমনে আরেকজনের বিপক্ষে আরেকজনের খারাপ বলবো বলেন। আমি আমারটা দেখি, আমি নিজেই খারাপ, কেউ 100% ভালো না। তাই যেখানে আমি নিজেই ভালো না সেখানে আমি তো কাউরে খারাপ বলার এখতিয়ার রাখি না, ঠিক আছে। এই জন্য ভাই এগুলো বাদ, আমরা আমাদের মতো লাইভ লিড করবো। আমরা শুধু কয়েকটা কথা ক্লিয়ার করার জন্য আসছি, আমরা কারো পক্ষেও না কারো বিপক্ষেও না। কেউ আমাদের পক্ষে ভালো বললেও আমাদের কিছু যায় আসে না, কেউ খারাপ বললেও কিছু যায় আসে না। আমরা আমাদের মতো সেপারেট হয়ে গেছি, আমরা আমাদের মতো ভিডিও করব, আমরা গ্রামে চলে যাব, গ্রামে যা আমরা সেটেল হব। আপনারা জানেন যে আমাদের সাথে একটা খারাপ ঘটনাও ঘটছে, যেমন আমরা বাসা ভাড়া নিতে গেলে বলে কন্টেন্ট ক্রিয়েটর বাসা ভাড়া দেওয়া যাবে না, আরো বিভিন্ন ঝামেলা পোয়ান লাগে ঢাকা শহরে থাকলে, যেগুলো আসলে আমরা চাই না, এগুলো আসলে ঝামেলা পোয়াইতে। নিজের এলাকায় যাব, নিজের বাড়িতে যদি 3 সেট বাড়িতেও থাকি, কেউ বলার ক্ষমতা নেই এইটা কেন করছো ওইটা কেন করছো, তোমাদের কাছে বাড়ি ভাড়া দেবো না, বের হয়ে যাও, কেউ বলার ক্ষমতা নেই। নিজের বাড়িতে নিজের দাপটে চলবো, হয়তো একটু কম খাবো, কম পড়বো, দরকার হলে ডাল ভাত খেলাম, ভর্তা ভাত খেলাম, সমস্যা কি, তারপরেও অনেক ভালো যেতে পারবো, কেউ কেউ এসে কি কেউ, আর আমরা সবার সাথে চলতে পারি, আমাদের একটা মান সম্মান আছে। তো আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করতেছেন, ঠিক আছে, যারা ভালো কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো পড়া হবে, কিন্তু যারা খারাপ কমেন্ট করবেন তাদের কমেন্ট আমরা পড়বো না। শুধু খারাপ কমেন্ট করে লাভ নেই, ঠিক আছে। আমরা এগুলো ঝামেলা থেকে আসলে এগুলো তো অভ্যস্ত না, জীবনে দেখি নাই যে মানুষের পিছনে এত কথা লাগালাগি, মানে গরিব হইতে পারি কিন্তু মানুষের পিছনে কথা লাগানো, মানুষের খোঁচা দেওয়া কথা বলা, এই অভ্যাস আমাদের নাই, ঠিক আছে। এই জন্য নিজে থেকে নিজেরা ডিসিশন নিছি, এই ঢাকা শহরে থাকবো না, আমরা আমাদের মতো গ্রামে সেটেল হয়ে যাবো, তারপরে গ্রামে আমাদের মতো আমরা লাইভ লিড করবো, এখান থেকে ভিডিও আপলোড দিব, ঠিক আছে। কারোর সাথে খাতিরেরও দরকার নেই, কারোর সাথে মন কালাকারেরও দরকার নেই, ঠিক আছে। তারপর অনেকেই হয় কি বেশি বড় হয়ে গেলে মানুষের যে ছোটদেরকে চেনে না, তারপরে বাপ মাকে ভুলা যায়। কিছুদিন আগে আমরা যে ঘটনাটা দেখছি সবার কাছে, আসলে অনলাইন জগৎটা এমন, অনলাইনে আপনারা যা দেখেন সব সত্য না। অনলাইনে আপনারা একজন মানুষকে একদম হিরো বানাই দেন, কিছুদিন আগে বানাইছেন, বানানোর পরে এই বেটার এখন 10 গুণ বাইরে গেছে, এই বেটা এখন সবার কাছে খারাপ, ঠিক আছে। সে তার মারে দেখে না, মায়ের পরিচয় দেয় না, ইয়ে হয়ে গেছে। তো অনলাইন জগৎটা এমন, মানুষ যা দেখে তার পিছনে অনেক ঘটনা থাকে। আপনারা আজকে যখন সাধু ভাবতেছেন যাকে, কালকে 2 দিন পরে তারা আবার খারাপ তারও খারাপ বের হবে, তখন আপনি তারও খারাপ বলবেন। আবার যখন আজকে যারা খারাপ মনে করছে সেও আবার 2 দিন পরে ভালো হয়ে যাবে। অনলাইন জগৎটাই এমন, আজকে আমি ভালো, কালকে আমার মানুষেরা খারাপ বানিয়ে দিবে কোনো না কোনো ভাবে। আবার কালকে আমি খারাপ, আবার অন্যজন ভালো আছে, তারকে আমরা খারাপ বানাবে, এই দান্দায় থাকবে। অনলাইন জগৎটাই এমন। একজন লাগছে গ্রামে চলে যান ভাই। হ্যাঁ ভাই, গ্রামে চলে যাবো। আসলে শহরে থাকার ইচ্ছা আর নাই, ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে। অনেক আশা ছিল শহরে থাকবো, আর শহরে আসছিলাম পেটের দায়ে, যে কষ্ট করব, এখানে কর্ম করে খাবো, খাইয়া ফ্যামিলিকে দেবো। আসলে টাকা ছাড়া, আচ্ছা যাই বলুক, টাকা ছাড়া কিন্তু মানুষের মন রক্ষা করা যায় না। কারো সংসার ধ্বংস করে কখনো ভালো থাকতে পারবা। আচ্ছা ঠিক আছে, সে বলুক, সেটা তার ব্যক্তিগত মত। এগুলো বলা ঠিক আছে। ওই তো আমার সংসার ভাঙি না, আমি তো আমার সংসারে ঠিকই আছি, আমি তো চলে যাইনি, তো সংসার ভাঙলো কেমনে, আরো সুখী হলো না কেন। আপনারা আরো বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আমার সতীনকে নিয়ে সুন্দরভাবে আপনাদের সাথে ভিডিও বানাতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি। আর ভিডিও না থাকলেও ভাই আমার এগুলোর প্রতি কোনো চাহিদা নাই, ভিডিও নাও করি আলহামদুলিল্লাহ আমরা চলতে পারবো, কারণ আমাকে এত আহামরি বিলাসিতার দরকার নেই। আসলে অল্প খাইলে অল্প পড়লে আপনাদের কাছে এটুকুই চাইলে, যে আমরা কিন্তু বাসা ভাড়া নিছি, আমরা চাইলে বিলাসিতা ভাবে থাকতে পারি, বিলাসবহুল ভাবে মানে আরামায়েশে থাকতে পারি, কিন্তু আসলে এগুলোর প্রতি আমাদের রুচি নেই। আমরা দেখছি আসলে বেশি বড় লোক হলে মানুষের জীবনে সুখ শান্তি থাকে না, মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে না। এই লাইফটাই অন্যরকম লাইফ, তো আমরা এই লাইফটা চাই না। আমরা চাই আমাদের লাইফটা আবার আগের মতো সুন্দর, স্বাভাবিক লাইফ লিড করতে চাই। হ্যাঁ, একটা ভাই কমেন্ট করছে যে সবাই অনেকে অনেক কথাই বলবে, কারো কথা কান দাও, ওইটাই আমরা কারো কথা কান দিতেছি।
শহরে কারোর সাথে না মিশলে ভালো। হ্যাঁ ভাই, এটাই বুঝলাম। আসলে অনলাইন জগতে না আসলে এত কিছু জানতে পারতাম না, এত কিছু শিখতেও পারতাম না, এত কিছু দেখতেও পারতাম না। অনেক কিছু শিখছি ভাই, এই কয়েকদিনে অনেক কিছু শিখলাম। ঠিক আছে, মানুষ আসলে স্বার্থের জন্য সব করতে পারে। স্বার্থের জন্য আজকে একজন আরেকজনের টাইনা নেয়, দুদিন পরে সে তারে ইয়া করে আর এই খোঁচাখুচি অমুক তমুক। হ্যাঁ, আচ্ছা, এর আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি। এর আগে আমার দুই ওয়াইফ মানে যাই বলতেছে যে খোঁচাখুচি করছে বা অমুক তমুক করছে, আসলে এগুলা আমি কখনো তাদেরকে সাই দেই না, আমি এখনো দেই না। তাদেরকে আরো অনেকে খোঁচাখুচি করছে যে তোমরাও লাইভে আসো, তোমরাও অনেক কিছু বলো। তো আমি কিন্তু মানা করছি যে না, দরকার নাই, আমরা কারো বিপদকে বলবো না। এর আগে একবার বলছো, আর এই জন্য আমার দুই বউকে নিয়ে, এই জন্য কিন্তু আমার দুই বউকে নিয়ে আমি লাইভে আসছি, কারণ আমি যদি না থাকি ওরা অনেক কিছু বলতে পারে যেটা আসলে বলাটা ঠিক না। এর আগে বলছে, এই জন্য আমি ওদেরকে এই জন্য অনেক কথা শুনাইছি এবং আমি বলছি যে কারো বিষয়ে আর কখনো কিছু বলবো না, দরকার নেই। আমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাক। হ্যাঁ, সবাই ভালো, সবাইকেই ভালো বলবো, কারো খারাপ বলার দরকার নাই। শুধু শুধু তবে মানুষের একটা কথা কি জানো, নরম যারা নরম না তাদের সাথে গরম দেখায়। আর এছাড়া অনেকে যে বইরা দিব, এই করবো ওই করবো, এত কিছু করলো, তাকে বিরুদ্ধে কোনো কিছুই কইতে পারবো না। অথচ আমরা সামান্য একটা কথা কইছি, এটার লেগে কত কিছু কইরা লইছে। কারণ কি জানো, আমরা নরম। আচ্ছা, আমরা আসলে মানুষের সাথে শক্ত করে কথা বলি। আর এগুলো বাদ, আমরা যা এগুলো কথা বাদ দে তো, তুই এগুলো টপিকই থাকবা না আমার। আমরা যা করছি আগে পরে যা ভুল করছি, এখান থেকে আমরা অনেক কিছু শিখছি। হ্যাঁ, ঠিক আছে, এই শিক্ষাটা আমাদের জীবনে দরকার ছিল। একজনের কাছ থেকে দূরে থাকে। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমরা একবারে নিজেদের মতো আগে যেরকম ভিডিও বানাইছি আমরা 200 দিন মিলে, আমাদের কাছে কেউ ছিল না, সেম এখনো থাকবো। আমাদের আসলে কারোর দরকার নেই, আমরা আমাদের ভাই অনেক কিছু আমরা এখান থেকে শিখছি। তো ইনশাল্লাহ এই শিক্ষাটা আমাদের কাজে লাগবে। শিখছি দেখে অনেক কিছু আজকে নিজেরা একটা ভালো একটা ডিসিশন নিছি এবং ইনশাল্লাহ এই ডিসিশন মতো চলবো। নিজেরা নিজেদের মতো কাজকর্ম করবো, সবকিছু নিজেদের মতো, আর কারো ইয়ে করে। আচ্ছা, লেখছে ভাই চলে যান না কেন? হ্যাঁ ভাই, চলে যাবো ভাইয়া। ভাই বাসা ভাড়া নিছি আমরা, 1 মাস এখনো হয়। একজন লাগছে এত আমাদের আরো 1 মাস থাকতে হবে। সেলিব্রিটিদের সাথে মিশার কি দরকার? হ্যাঁ ভাই, আমরা আর কোনো সেলিব্রিটির সাথে বুঝি নাই ভাইয়া, এটা যে যাই বলুক, ঠিক আছে, দরকার নাই আসলে, বুঝছেন। আমরা আমাদেরকে সেলিব্রিটি মনে করি না, আমরা চাইও না কারো কোনো সেলিব্রিটির সাথে মিশতে। কারণ আজকে মিশবো, তার সাথে মিল আছে, 2 দিন পরে তার সাথে যখন মিল থাকবে না, তখন সে আমার ভিতরের খবর সব যাই না, সে আমাকে সবার সামনে খারাপ বানাবে, আমি তার সামনে সবাইকে খারাপ বানাবো, এগুলোর দরকার নেই। তার চাইতে না আমি সেইটাই সবচেয়ে ভালো। কি অবস্থা, ছোট বন্ধু না তো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে হবে। কেন? আমার সতীন, আমি তো নিয়ে আসছি, আমার সতীন আমি তো নিয়ে আসছি। বিবাহিত ছেলেরা কি কামড়াইছে নাকি? আচ্ছা, ইসরাত জাহান বলতেছে কি, আর বলুক, এগুলা বলবেই। তার মানে আপনাদের সাথে না ভাই, আমাদের সাথে কাহিনী হয় না, আমাদের সাথে কারো কোনো জ্ঞান হয় না, আমাদের সাথে কারো কোনো লাগালাগি হয় নাই। কারণ আমরা অনেক আগেই কিন্তু আপনারা দেখছেন যে আমরা কিন্তু কারোর সাথে আর তেমন ভিডিও করি না। আমরা আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমরা আমাদের ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমরা আসলে এই ঝামেলাগুলোতে জড়াতে চাই না, এক কথায়। মানে এগুলো দেখে মনটা আমার কি করে জানো, যে আমি ফেসবুকে এগুলো যদি আমি মালিক হতাম, আমি বন্ধ করে দিতাম। যে আপনারা গরিব হলো, আপনাদের সম্মান আছে। জি জি, হ্যাঁ ভাইয়া, আমরা সম্মান, আমরা আমাদের মতো করে থাকি। এত আসলে ওই যে থাকে না, বেশি উড়াউড়ি আমাদের পছন্দ। গ্রামে আমার আম্মু আছে, আমার আম্মুকে নিয়ে মানুষে, ওই যে বললাম না যে টাকা পয়সা হলে মানুষের ফ্যামিলিরে চেনে না। তো আমার ক্ষেত্রে উল্টা, ঠিক আছে। আমি এখন ইনকাম করি, আমার একটা ভালো একটা ইনকাম সোর্স হয়েছে, ইনশাল্লাহ গ্রামে যাব, আমি আমার আম্মুকে দেখবো, তার সেবা করবো, যতদিন বেঁচে থাকে সে গ্রামে থাকবো, যতটুকু পারি। যেহেতু এর আগে অনেক কম ইনকাম করতাম, ওইটা দিয়ে আমি আমার আম্মুকে ওইভাবে চালাতে পারি নাই, টাকা পয়সা দিয়ে ওইভাবে হেল্প করতে পারি নাই, করছি টুকটাক যাই পারছি, কিন্তু আসলে ওইটা যথেষ্ট ছিল না। তো এখন যেহেতু ইনকাম হয়েছে, আমি চাই আমি আমার মার কাছে ফিরে যায়, আমি আমার মাকে ঠিকঠাক মতো দেখবো, তার যেন কোনো সমস্যা নয়। ভরণ পোষণের দায়িত্ব পুরোটা একদম আমার ঘরে নিব। যদিও আমার মার ভরণ পোষণ আমি একা দিই না, আমি কিছু দেই, আমার বড় আপা কিছু দেয়, আমার ছোট একটা ভাই আছে ও কিছু দেয়, তো আমরা সবাই মিলে দেই। তো আমি একেবারে আমার আম্মুর দায়িত্বটা আমি একবারে নিতে যাচ্ছি, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার আম্মুর সেবা করতে পারি, সে যেন ভালো থাকে এবং সে যেন
আমাদের সেবাটা পায়। এবং যেহেতু আমার 2 বউ আছে, আমি বলছি আমার আম্মুরে যেন রান্না না করা লাগে, তোমরা 2জন রান্না করবা, আর আমরা যা ইনকাম করবো ওইটা দিয়ে আম্মুরে যতটুকু ভালো রাখা যায় আমরা রাখবো, ঠিক আছে? তো আমরা 2-3 দিন ধরে এটা নিয়ে কথা বলতেছি, কথা বলে আমরা ডিসিশন ফাইনাল করছি, আমরা ইনশাল্লাহ থাকবো না শহরে, ঠিক আর আছে? রুম ছাড়লে তো আর এই মাসে আমরা আর যাইতে রুম পারবো না, রুম তো আমাদের চাইলেই খরচ থাকবে। সাথে সাথে ছাড়া যায় না। আপনারা সকলেই জানেন যে ঢাকা শহরে রুম ছাড়তে গেলে 2-1 মাস হয়তো আগে জানাই দেওয়া লাগে, তো আমাদের আরো 2-1 মাস থাকা লাগতে পারে। তো 2-1 মাস থাকবো, নিজেদের মতো ভিডিও করবো ইনশাল্লাহ, তারপরে আমরা গ্রামে চলে যাবো একবারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি নেত্রকোনা থেকে আপনাদের লাইভ জয়েন হয়েছি, অনেক অনেক ধন্যবাদ সাকিবুল হাসান। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করো। আচ্ছা, একজন বলছে যে ঝগড়া হইলে তো তখন আবার তিশানের মতো আইসা বলবো যে আমি আমার জামাইরে বিয়ে করাই নাই। এই জিনিসটা আমার জামাই কইছে জানেন, যে হলো তুমি তো বিয়ে দিছো, তুমি তো আবার পোল্ট্রি পারবা না। আমি ওর কালকে তো বলছি। আমি এই জিনিসটা, আমি তো লাইভ সম্বন্ধে আপনারা জানেন আমি ভিডিও বেশি একটা কথা বলতে পারি না, আর এমনিতেও কথা কম বলি, আর এসব বিষয়ে আমার কথা বলার ইচ্ছাও নেই যে আমার সতীনকে নিয়ে আমি নেগেটিভ কথা বলবো। আর আমি ওকে আমার নিজের ইচ্ছা আমি আনছি। শোন, আমার আরেকজন আসছিল বুঝছো, এরকম কথাবার্তা কিছু করে, কিন্তু লাইভে যায় ঠিকই একদম আরেকটা দিছে বাস। শোন, তুই এমন করিস না আর জীবনে। এগুলো আচ্ছা তোরা আর দুজন একটা কি না না কথা না না, বলি। আমি আমি ওরা তো আমার মানে সোশ্যাল মিডিয়ার লোক তো আর আমাকে দেখেনি। তুই তো মনে কর যে আমাকে হলো আর আমার আসার দীর্ঘ পর থেকে বিশ্বাস দেখছি। আছে, হ্যাঁ। হ্যাঁ, যে আমার সতীন অন্য কারো সতীনের মতন না, যে এমন কিছু করব যাতে আমার ক্ষতি হোক বা আমার হাজবেন্ডের ক্ষতি হোক বা ওর ক্ষতি হোক। আমরা সবসময় চাই আমি তিন চাই জনের না, একসাথে থাকতে। আমি একটা কথা বলি, আমি তো খারাপ বানায় আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে আমার কোনো ইচ্ছা নাই, বুঝছস? যদি জীবনে যদি আল্লাহ এরকম যদি ফাটলও দেয় জীবনে, আবার ফেরত আসবো, তাও জান না। অবশ্যই আল্লাহ না করুক আমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, হ্যাঁ, এটা মানে কয়েক দিনের লেগে হইতে পারে, কয়েক মাসও না। যদি এরকম হয়, আল্লাহ না করুক, আমি চাই না এরকম কিছু হোক। কেন যা আচ্ছা, ঠিক আছে ভাই, একদম ভালো ডিসিশন। হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে এই ডিসিশনটাই আমাদের জন্য আর শোনো, সবচেয়ে বাসায় ভালো। গেলে আমরা তো এখানে আমাদের গার্জিয়ান নেই, আমরা নিজেদের মতো নিজেরা চলতেছি অনেকে, কিন্তু আমাদের বাসার যে একটা গার্জিয়ান থাকে আমাদের, ওদের মানে ফ্যামিলি কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে, চাচি, ওরাও ভালো জেঠি, হবে। সবাই মানে আসলে একসাথে থাকে। ওইখানে ফ্যামিলি আসলে চেয়ে একা একা কিছু- থাকাটাই সবচেয়ে বেশি ঝামেলার, কারণ একটা ঝামেলা পড়লেও কেউ দেখে না, একটা ইয়া করলেও কেউ দেখে না। এই জন্য ফ্যামিলি নিয়ে থাকাটাই ভালো। দেখা যাচ্ছে আমরা আমাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, ফ্যামিলির লোক মিলিয়ে দিবে। ফ্যামিলির সাথে থাকাটাই সবচেয়ে বেশি একজন লিখছে ছোট নিরাপদ। বউ আঘাত দিবে না, আঘাত পেয়ে আসছে। আসলে ছোট বউ আঘাত পেয়ে আসছে আর ওর জীবনে দেবেও না। ওরকম মন মানুষের নাকি? মন মানসিকতা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার ছোট বউটাকে সামলায় রাখেন। আচ্ছা, ওরা কি সামলায় রাখবে? তোমরা কি আমি সামলায়? কি করছি? কে এটা তবে ও অনলাইনে ওরা যেরকম দেখেন, ও একটু বেশি চঞ্চল কথা বলে, বাস্তবে কিন্তু একটু ভিন্ন। যারা মানে সরাসরি দেখা হয় তারাই বলে যে অনলাইনে তোমার অনেক চঞ্চল মনে হয়, অনেক কিছু মনে হয় তোমার বিষয়ে, কিন্তু বাস্তবে তো দেখি তুমি অন্যরকম, তোমার ধারণাই চেঞ্জ হয়ে যায় তোমার সাথে কথা বললে, ইয়া করলে। তো আসলে মানুষ অনলাইনে দেখে আসলে জাজ করা যায় না যে একটা মানুষ কেমন। আমারে অনলাইনে আপনারা দেখে জাজ করতে পারবেন না আমি মানুষটা কেমন, আমার সাথে মিশলে বুঝতে পারবেন আমি মানুষটা কেমন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? প্রতিদিন আপনাদের ভিডিও দেখি, সুখী হন আপনাদের সংসার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দোয়া করুন ভাই, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। ছোট কুটনি মানুষ অনেক খারাপ। কি? ভাইয়া এটা বলেন না, ছোট বউয়ের সামনে আসেন, বাট্টু তারপরে মানুষ ওই অনেক কি খারাপ, না ছোট কিরকম বউ হয়ে বাট্টু মানুষ অনেক খারাপ। খাটা মানুষের নাটু বুদ্ধি না? যায়। নাটক নাটু নাকি নাটা না? নাটা, সরি, খাটা মানুষের ও নাটা। অনলাইনে যে পরিমাণ জগা খিচুড়ি লাগে গেছে, অনেক ধৈর্য, ঠিক আর আছে? একটা মেয়েকে মেনে নিয়েছে। আসলে আমি ও নিজের বোনের থেকেও বেশি দেখি, আর আমি অনেক ভালোবাসি পূর্ণিমাকে, মনে করেন যে নিজের জীবনের থেকেও বেশি, এটা বলতে গেলে। কিন্তু ওই জানে, ওই আমার দ্বারা আমি কোন সময় চাই না, ওই আমার দ্বারা কোন সময় কষ্ট পাই। তো কি আর বলবো, অনেক কিছু হয়ে গেছে, সবকিছু কেমন যেন লাগলে দিতেছে। তার গালি দে। আচ্ছা,
একটা জিনিস হচ্ছে কি, বহুদিন বেঁচে থাকো, আল্লাহ যেন তোমাদেরকে বাঁচায় বাঁচায় রাখে। আমি ধন্যবাদ। আমি দুটোই। দুজনের কথা সুন্দর। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যদি কেউ আমাদের সাথে কোনো দোষ ত্রুটি করে থাকে, আমরা মন থেকে তাদেরকে ক্ষমা করে দিছি। হ্যাঁ, সবাই ভালো থাক। আমাদের সাথে যদি কেউ অন্যায় করে থাকে তলে তলে বা এক কিছু কথায় করে, কারোর প্রতি কারোর যেহেতু আমরা কোনো কিছু স্বচক্ষে অনেক কিছুই দেখি না, অনলাইনে যা দেখি তা নিয়ে কথা বলি, যাচাই বাছাই করাটা অনেক জরুরি। তবে যে যদি কেউ আমাদের নিয়ে কোনো বাজে খারাপ কাজ করে থাকে, বাজে কথা বলে থাকে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা আমাদের মনে কোনো কষ্ট নেই, আমরা তাদেরকে মাফ করে দিছি, এবং আমরাও যদি কারোর সাথে অন্যায় করে থাকি তারাও আমাদেরকে মাফ করে দিয়েন। দেখছো ঠিক এত আছে? সুন্দর একটা কমেন্ট লিখছে, আপনার দুটো বউ ওই যে চলে এসো দেখেন। আপনার দুটো বউ মন অনেক ভালো, কষ্ট করে বড় হচ্ছে। তো আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা গ্রামে গেলে আপনাদেরকে তো গ্রামের ভিডিও দিবই, আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, যাতে করে আমি চাই যে- আমরা যেন এগুলা থেকে দূরে থাকতে পারি। দোয়া করবেন। এই ক্যাচাল টেচালের মধ্যে আর না, আসলে ক্যাচালে যাবো না, দেখি গ্রামে চলে যাচ্ছি, কারোর সাথে মিশবো না, কারোর সাথে ভিডিও বানানোর দরকার নেই, নিজেরা বানাবো, যতটুকু আসে আলহামদুলিল্লাহ, যতটুকু আপনারা সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ। আমাদের কেউ অসুস্থ রিপ্লাই দেন। আমি আমার মাকে দেখার পরে, হ্যাঁ, আমি যদি 2 বেলা কমও খাই, কিন্তু আমি আমার মা নিয়ে যদি থাকি, আমরা যদি আমরা ফ্যামিলি নিয়ে থাকি, তাও আলহামদুলিল্লাহ শান্তি। আচ্ছা, তোমরা দুজনে ভালো বলে একসাথে মিলেমিশে থাকতে পারছো। হ্যাঁ ভাই, অবশ্যই। ধন্যবাদ। আর এমন না যে আমরা অনলাইনে দেখাইতেছি একদম মানে আলগা আলগা পিরিত, হ্যাঁ, বাস্তবে হয়েছে কি কয় মারামারি করি, এরকম কোনো কিছুই না। আমরা অনলাইনে যা বাস্তবে আমরা ওরকম না যে হলো তুই সারাদিন যা মন চাই তাই করগা, ভিডিওর সামনে তুই হাসি দিবি, আমরা এরকম মানে হয় না ভাই। এটা এরকম আমগো যেদিন হয় না। ভিডিও আসে না, হ্যাঁ, যদি আমগো মন খারাপ থাকে ওই দিন টোটালি কোনো ভিডিওই আপলোড দেই না। আমরা একটা জিনিস কি ইয়ে করি, একজনের মন খারাপ থাকলে অনেকে তিনজনের মন খারাপ। অনেকে একটা কাজ করে যে যা হয় সবাই সে অনলাইনে ঢালে। আমাদের 3 জনের মধ্যেও কিন্তু ঝামেলা হয়, মন কালাকালি হয়, ঝগড়া হয়। আমরা এগুলো কখনো অনলাইনে আনি না মানুষের সামনে। কেন আনি না জানেন? আমাদের একটা মান সম্মান আছে, আমরা আমাদের মান সম্মান নিয়ে চিন্তা করি। ঠিক আছে, সব বিষয় আসলে আনতে হয় না। আমরা যখন ভালো থাকি, যখন ভালো ভালো কাজ করি, তখন আমরা ভিডিও দেই। এছাড়া আমরা ওই খারাপ হইলো, কি হইলো না হইলো, কার সাথে যাওয়া, এগুলো নিয়ে আমরা কখনো অনলাইনে আসি না। আর ইনশাল্লাহ সামনে হয়তো আসবো না, কারণ এগুলাতে পরবর্তীতে তো আমি যে আমার খারাপটা অনলাইনে আনবো, পরে তো নিজেরাই খারাপ হবো, মানুষেরা গালি গালাজ কত কি, মান সম্মানেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই ভাই আমাদের চাবো না যে আমাদের খারাপটা আমরা অনলাইনে তুলে ধরি। হ্যাঁ, আমাদের মধ্যে মন কালাকালি আর ঝগড়া, কিন্তু আমরা এগুলোতে অভ্যস্ত না। আমাদের মান সম্মানের ভয় পাই ভাই, গরিব মানুষ তো। আমাদের ফ্যামিলি আছে, আমাদের অনেক কিছু আছে। মনে করেন যে একটা জায়গায় যে যাব, তার একটা আমরা আর এমন না যে সারা সব- জীবনই ঢাকা শহর থাকবো। আমি তোমাদের আমরা কাছ গ্রামে থেকে শুধু- দেখছি তোমাদের মন মানসিকতা অনেক ভালো। ওই যে শিমু কমেন্ট করছে। আমি তোদের, হ্যাঁ শিমু, আসলে বুঝছো, মানে কয়েকদিনে যা ঘটলো সবকিছু মাথার উপরে যাইতেছে। মানুষ কি না করে, মানুষ টাকার জন্য, মানুষ ইয়ার জন্য কি না করে। আরো যত ভিডিও যে আলোচনা সমালোচনা হচ্ছে, যারা আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, এরা যে কি মনে করে, মানে এরা যে নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করতেছে, এই নিনি কানপুরটা নিয়ে দেখছো? অথচ সবারই ব্যাকগ্রাউন্ড আছে। যারা আজকে দেও তো দেও মারে। যারা ভালো বলতেছে, যারা এর পক্ষ নিচ্ছে, যারা ওর পক্ষে নিচ্ছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, তাদেরও কিন্তু খারাপ আছে, মানে তারাও কিন্তু অতীতে অনেক ভুল করছে, অনেক খারাপ করছে। নিজেদের খারাপটা কিন্তু তারা বলে না বা দেখে না, সব খালি নিজেরা ভালো, সবাই খারাপ। মানে অনলাইনে এটাই দেখি, সবাই খালি বলে আমি ভালো, সবাই খারাপ, আমি ভালো, এই খারাপ, ওই খারাপ, এই খারাপ, মানে নিজের সাধু সাধু সবাই খারাপ। এজন্য বলবে সবাই ভালো, আমরাই খারাপ। আর কেউ যদি একটু বিপদে পড়ে না, সবাই একদম ঝাঁপায়া ধইরা আর ডুবানোর চেষ্টা করে। জামাইটার উপরে শোকের কি আমার লাইভে ঢুকাই দিবা আমার? তা আসলে যদি ঢাকা শহরে থাকি না, আর যদি এসব মানুষের সাথে মেশা শুরু করি আরো, তাহলে মনে হয় আমাদেরও মনে করেন 2 দিন পরে মান ইজ্জত আর থাকবো না। তো যতটুকু মান ইজ্জত গেছে তো গেছে, যতটুকু আছে এতটুকু নিয়ে আমরা আমাদের মতো সেটেল হইতে চাই গ্রামে। এটাই আজকে লাইভের মূল উদ্দেশ্য। কত মিনিট হয়েছে? আচ্ছা দেখি লাইভ কত, ওই যে যেখানে আছে 26 মিনিট। 26 মিনিট। কি রে, আমার কাছে মনে হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, আপনাদের আমার কি কাছে- কোনো কাম নাই? আচ্ছা, এটাই তো আমাদের কাজ। ভাইয়া আচ্ছা। দোয়া করি সব সময় আপনারা ভালো থাকেন।
টাকার কাছে সম্পর্ক কিছুই না ভাই, যে ডিজিটাল আপু কমেন্ট করছে এটা সত্যি কথাই কইছো আপু। সেটাই মানুষ টাকাটা চিনে, সম্পর্কটা না। আসলে। আর মানুষ জানি কিভাবে বেইমানি করে এই জিনিসটাই বুঝি না। কি রে ভাই, মানুষের সাথে মানুষ কিভাবে বেইমানি করে? স্বার্থের জন্য মানুষ মানুষের সাথে বেইমানি করতেও দ্বিধাবোধ করে না। ছোট আপু খুব ভালো, বড় আপু ভালো। এটাই দেখলাম আর কি, নিজের স্বার্থের জন্য মানুষ মানুষের সাথে বেইমানি করতে দ্বিধাবোধ করে না। তো আমরা তোমাদের সম্মান নিয়ে ছোট বউ কখনো গ্রামে থাকতে পারবে না, কিছু কও তুমি। ছোট বই আরো থাকবে না, বড় বউ থাকবে না। আমার বড় জনে মানে ওইভাবে থাকতে চায় না, কিন্তু ছোটটাই রাজি হয়েছে গ্রামে থাকার জন্য সবার আগে। ঠিক আছে, আমি গ্রামে বেশি ভালো থাকি। তো আমরা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি, তিনজনের ভিতরে এটা নিয়ে আমরা মানে আলাপ আলোচনা করছি, করার পরে আমরা ডিসিশন ফাইনাল করছি যে হ্যাঁ আমরা গ্রামে থাকবো। ওর গ্রামে ভালো, গ্রামে ভালো, নিজেদের মতো থাকবো, কেউ কিছু বলার নাই, কেউ কিছু আমাদের শাশুড়ির সাথে আমাদের দুজনের সম্পর্ক আরো বেশি ভালো। তোমরা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে। যাই আগে, হ্যাঁ আমরা যাই, শাশুড়ি যে ভালো থাকতে পারবো নাকি? সেটাই আসলে নিজের ফ্যামিলির লোকজনই আপন, আর কেউই আপন না দুনিয়াতে, কেউই না, যে যতই ভালোই ইয়ে করুক কেউই আপন না। কিছুদিন এমনিতে কি ভালো মন্দ দেখে জান ভাই এগুলো আর ভালো লাগতেছে না। গ্রামে যেহেতু মানুষ থাকে, আমিও মানুষ, থাকতে পারবো নাকি ভাই? আচ্ছা ভাই, আমরা ভুল করে থাকি, যাই করে থাকি, ঠিক আছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলগুলো আসলে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। আমরা এগুলো আমরা কখনো বলি না যে আমরা সাধু, আমরা মানুষের মতো বলি না আমার কোনো দোষ নেই, সব খালি এর দোষ। আমরা এটা কখনো বলি না, আমাদেরও দোষ আছে, তাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, সবারই দোষ গুণ দুইটাই আছে। তো আমরা চাই, আমরা কি করি, নিজেদের দোষটা দেখি না, শুধু মানুষের দোষের দিকে আঙ্গুল তুলি, অথচ আমরা নিজেরাই খারাপ। ঠিক আছে, তো আমরাই খারাপ ভাই, সবাই ভালো থাক, সবাই ভালো, ঠিক আছে, সবাই সবার মতো থাকুক ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে ভিডিও করতে চাই। আচ্ছা, লাইভটা বেশিক্ষণ আমরা কন্টিনিউ করব না। হ্যাঁ, আমাদের যতটুকু বলার ছিল, যতটুকু মানে মনে হয়েছে যে এতটুকু বলা দরকার, ওই ইনশাল্লাহ ধরনের বলা। লেগছে। আপনার বাচ্চা নাকি বেশি দুষ্টামি করে, তিশা বলছে বেশি করে। আচ্ছা, যা বলে এগুলো বল। যদি বইলাও থাকে, এগুলো নিয়ে আসলে আমাদের কোনো কথা হ্যাঁ। বলার প্রয়োজন নেই। যদি সে বইলাও থাকে, সে যে বইলা শান্তি পাই বলুক, আমাদের কোনো অভিযোগ নাই। কারণ একটা কথা বলে আমরা কিন্তু যেই আমাদের আমাদের- নিজের কানে শুনি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো যা- এইসব বিষয় আসলে আমরা কোনো কথাই বলতে না চাই না না, আচ্ছা যাই হোক বলুক, সে যদি বইলা তার শান্তি লাগে বলুক, ঠিক আছে, যে যা মন চায় যা বইলা শান্তি পায় সে তাই বলুক, আমাদের কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, আমরা বলছি না, কেউ যদি আমাদের সাথে অন্যায় করে থাকে আমরা তাদেরকে মাফ করে দিছি, আমরাও যদি কারোর সাথে অন্যায় করে থাকি তারাও যেন মাফ করে দেয়। ঠিক আছে, আমরা কাউকে নিয়ে আসলে এইভাবে বাজেভাবে উপস্থাপন করতে পারবো না। এই শিক্ষাটা অন্তত ফ্যামিলি থেকে পাইনি আমি মানুষটা এমন, দরকার নাই। ভাইয়া, আপনার বড় বউ আপনাকে ছেড়ে কখনো যাবে না, কিন্তু কথা দিলাম ছোটরা ছেড়ে চলে যাবে। গ্যারান্টি দেবেন? কেমন গ্যারান্টি দেওয়া লাগবে? মন খারাপ আমি করিস সারা না, জীবন থাকলে আমি তো এমনি আছি, দেখবো। আমরাও গ্রামে যাচ্ছি, আমরাও ঢাকায়, আর ভালো রাখেন। হ্যাঁ আপু, দেখলেনি তো, মানে যা ঘুরতেছে যা হইতাছে, আসলে এগুলা নিতে পারতাছি না, কেমন যেন লাগতেছে যে আরেকটা কথা বলি, কি ছোট একটা ইয়ের বাচ্চারা ভিতরে নিয়ে পড়ে যদি গেছি। কেউ কোনো বাজে যদি মন্তব্য আজ করে কালকের থাকে, ভিতর যাওয়া যায় তো এরকম ফ্ল্যাশ যদি সম্ভব হইতো না হ্যাঁ। যে কালকেই চলে যেতাম, আসলে জানেনি ঢাকা শহর থাকতে গেলে কিন্তু আসলে হুট করে চাইলেই যাওয়া যায় না, তো এটার জন্য প্রিপারেশনের ব্যাপার আছে। আমি কি একবারও বলেছি যে আমি নির্দোষ? আমি তো দোষী, তো আপনারা আমাকে যা শাস্তি দিবেন সব মাথা পেতে নেব। সামির আপু, আচ্ছা আচ্ছা, এরা যে বলে বড় বউ থাকবে, ছোট বউ যাই বলে, তার কয়েকে বড় বড় বলে আমি খেদাই দিমু, আমি ওটাই নাকি থাকবো। আয় আল্লাহ। অনলাইন জগৎটাই এমন, ঠিক আছে, যখন যারা সুযোগ পায় তখন তারা বইরা দেয়, আর যখন ইয়া হয়, মানে আজকে তুমি যাওগা, পরে সবাই বইরা দিব, কব ওই লাগিয়া ছোটটারে খেদাইছে, আবার ও জায়গা তোমারও বইরা দেবো যে আগেই জানতাম যে ছোটটা খেদাইবো। মানে এরা সব পক্ষেই, এরা শুধু সব পক্ষেরই খোঁচা দিতে আপনার রাজি। গ্রামের বাড়ি কোথায়? কার? আমার গ্রামের বাড়ি গাইবান্ধা। আলুর ডাল। আমার জামাইয়ের দিনকে আলুর ডাল রান্না খাওয়াই যাইও না, শিমু লেগছে, মিরপুর চলে আসো, যায় যায় না। শোনা।
আর এই আচ্ছা ঢাকা শহরে ছোট থাকার আপু কারণে। অসুস্থ কেন, কি হয়েছে? আমার অসুস্থ না, তবে ওর জিব্রা একটা ইয়ে উঠছে, ওই যে বিষ ফোড়ার উঠছে। ফোড়ার মতো ওঠে না, ওইটার জন্য খাইতে পারে না। অভিশাপ এমন মনে দিতে হচ্ছে। আপুকে মানে সাংসারিক ছোটটা একদম কি নফরা কি লাগে এই যে সামির বাবা একটা সুন্দর কমেন্ট করছে যে তোমরা এগুলো নিয়ে কথা বইলো না, বুঝছো? পাবলিক কিন্তু তোমাদের খোঁচাবে যাতে তোমরা কথা বলো, আর তোমাদের মধ্যে গিরিঙ্গি আরো বেশি করে বাঁধে এর জন্য। ঠিক ভাই আমরা কারোর সাথে কথা বলতে চাইও না, আর এইগুলো টপিকই বাদ দিয়ে দিছি। শুরু থেকে যদি ভিডিও দেখেন, আজকের পর থেকে আপনারা কোনো ভিডিও পাবেন না যে কারো খোঁচা মেরে কোনো ভিডিও বানাইছি বা কারো পক্ষ নিয়ে কোনো কথা বলছি, সেটা যেও হইতে পারে। এটাই আমাদের শেষ কথা। তুই সাংসারিক না, এটা বুঝি। আমি সাংসারিক না। ওই সাংসারিক। না না, আমি সাংসারিক না। দুইজনই সাংসারিক। দেখছেন? ওই যে বললাম না, অনলাইনে দেখে বোঝা যায় না, অনলাইনে মনে হয় সাংসারিক না, ওর সাংসারিক। ভাবির মন অনেক সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ গো। আমার সাথে কি এত সুন্দর সুন্দর কমেন্ট করছো গো। এর আগেও করছি, রুদে। তোমারে অনেক ভালো লাগলো গো। না, যারা বাজে ছোট comment চামড়া করে, বলতেছে। ভালো লাগে। আমারও দেখো পরো, আমাদের আমার বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম নাকি? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। আরে এমনি দেওয়া যায় না, তোমার সাদা গেঞ্জি না? আমি না বুড়ি মারা হয়েছিলাম। কি বুড়ি মারা স্পেস কইছিলাম। আবার ওদিনকে যে ইংলিশ মানে ওর মুখে একটু ফোড়া উঠছে, তো অনেকে বলতেছে যে ওরা দেখে অসুস্থ অসুস্থ লাগছে, মানে ওইটার ওই জন্য খাইতে পারে না। খাবার খাইতে পারে না, এই জন্য একটু শুকায় গেছে আর কি। এটা ভালো হইলে, একটু শুকাইছে। ট্রিটমেন্ট চলতেছে, এটা ভালো হইলে তখন ঠিকঠাক মতো খাইলে আবার ঠিক হবে। ছোটটা একদম সাংসারিক না। নাচ নেওয়ালে হ্যাঁ, একটু নাচতে আগে, নাচতে নাচতে কাম করে এই। কেন জানি কয় যে রাধে সে চুলো বাঁধে। কি লিখছে ওটা ছেলে? বাবলি কি হলো? আর সবাই একটু আমাদেরকে একটু মানে ওইভাবে একটু বললাম তো, অনেকে অনেক ইতিমধ্যে অনেকে অনেক গালিগালাজ করছেন, অনেক কিছু করছেন। আশা করি আপনারা এই কাজটা করবেন না, কারণ আমরা আর এগুলোর ভিতরে নাই। এগুলোর ভিতর নাই, এগুলোর ভিতরে থাকবো না আমরা। আগেকার মতো আমরা ভিডিও আপলোড দিব আপনাদের, আমাদের সাংসারিক বিষয়ে অনেক কিছু ছাড়া হয়, এগুলো দেখবেন। আমাদের মতো আমরা ভিডিও আপলোড দিব, আপনাদের মতো। তবে একটা ভালো কথা comment কই, করবেন। আমার একটা এগুলো- মহিলার কথা শুধু আমার কানের মধ্যে বাসে, যে মহিলা নিজের পিছনের ব্যাকগ্রাউন্ডটা না রেখা, ওই মহিলা আমারে আর আমার সতীন আমার জামাইরে নিয়ে কথা কয় যে ওর নাকি দেখো। সাবারে থাকতে ইচ্ছা করে না। বাইরে তুই যে আরেক বেডির জামাই লইয়া কই গেছিলি, এটা তো মানুষ থাক জানে। তো, খোঁচানোর দরকার নেই। বাপ রে। আবার এই জিনিসটা কিন্তু খুব খারাপ। কে? মানা করার না? পরও কিসের জন্য এগুলো? তাহলে কয় কি লিগাম কোগা, ওরা কয় ওগুলা কইলে ভাইরাল হইব, ডলার বেশি হইব, ভিডিও ভাইরাল হলে তো বেশি টাকা পাইবো। আমার লিঙ্ক কই করতে ভাইরাল? পারবে। ওইটা আসলে ওদের সাথে আমাদের পার্সোনালি কোনো দ্বন্দ্ব নাই, বা আমরা ওর কোনো ওইটাই তো ক্ষতি করি কথা, নাই। ওর সাথে তো আমার কোনো কথাই হয় না। ও- তাহলে ও- ওই মহিলা কি লিগাম করে নিয়ে কথা বলবো? আমরা কি ওর কোনো ক্ষতি করছি? ওর নিয়ে কোনো ভিডিও বানাইছি? বানাই নাই। তো ও যদি বানায়, ওর কারণ যদি আমরা 2 টাকা তো আমার ইনকাম হয়, কোনো কথাই বলি না। ওর যদি 2 টাকা ইনকাম হয়, হোক না, সমস্যা কি? আমরা এগুলো আমাদের আর যাইতেছি আম না, করে এগুলো নিয়ে কথা কি বলা। লিগা আম করে কুসান না। খোঁচা। করুক না, কত মানুষ খুঁজাচ্ছে, তার দাঁড়ালে হাজার মানুষ। কিন্তু ও একটু বেশি কইয়া লাইছে। কোগা। আঙ্গুর অনেকে অনেক কথা বলে, কারণ আল্লাহ আছে না, ও যদি কইয়া সবের কাজ করে থাকে, সব কামায় থাকে, ওর যদি নেকি হয়ে থাকে, এটার কারণে যদি পরকালে জান্নাতে সেলসেলা আমার জায়গা ঘিন বলে লাগে, আম করে দেখলে বলে ঘিন লাগে। কি রে ভাই, লাগতেই পারে। তারে দেখেও তো আমাকে ঘিন লাগতে পারে, আমগো তো তারা দেখে ঘিন লাগে না। বুঝো নাই? তারে দেখলেও অনেকের ঘিন লাগে, তো এটা স্বাভাবিক। বুঝছো? এগুলো নিয়ে কখনো কথা বলবো না, মানা আচ্ছা, করছি। আমরা live শেষ আচ্ছা, করবো। আমরা লাইভটা শেষ করে দিই, অনেকক্ষণ লাইভে আছি, তো আমরা আমাদের বিষয়গুলো ক্লিয়ার করলাম। অনেকেই রাজার সামনে কি দিচ্ছিল? আচ্ছা, যাই হোক, অনেকে অনেক কথা বলতেছে, অনেক কথা বলবে, এটা নিয়ে আরো অনেক কন্ট্রোভার্সি হবে, এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি হবে। তো আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করলাম, আমরা এগুলো ঝামেলার মধ্যে নাই। আমরা কারোর কোনো পক্ষেও কথা বলবো না, বিপক্ষেও কথা বলবো না। কেউ আমাদের সাথে অন্যায় করে থাকলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। আমরাও যদি কারোর সাথে অন্যায় করে থাকি, তারাও যেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এবং আমরা চাই এই জিনিসটা এখানে শেষ হয়ে যাক। ঠিক আছে? আমরা আমাদের মতো করে লাইভ লিড করবো, আমাদের মতো করে ভিডিও করবো, আমরা আমাদের মতো সেপারেট হয়ে গেলাম আর কি, এক কথায়। ঠিক আছে? আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করলাম। অনেকেই চাচ্ছেন যে আমরা কি বলি, আমাদের লাইভ দেখতে চাচ্ছেন, যে সবাই লাইভে আসতেছে, তোমরা কিছু বলো, এটা করো, এটা করো, অনেকে অনেক জায়গা থেকে বলছে। তো আমাদের মনে হয়েছে যে আমাদের লাইভে এসে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। তো
তো ইনশাল্লাহ সবাই হয়তো বুঝতে পারছেন যে আমরা আসলে কি বলতে চাইছি, কি বোঝাইতে চাইছি। এটা যারা বুঝমান লোক আছেন তারা অবশ্যই বুঝবেন, ঠিক আছে? নতুন করে আর কিছু বলার দরকার নেই, যা বলছি এইটুকুই যথেষ্ট, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আছেন দেখতেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ সবাইকে।